আমি অনুরোধ করতেছি আপনার কাছে, এই যে যিনি মারা গিয়েছেন তার বড় ভাই কিন্তু বসে আছে, তাই না? বড় একটা ওয়াজ চলছে, যে বড় একটা ওয়াজ হচ্ছে যে ছোট বড়, বড় লোক, ধনী, মন্ত্রী, এমপি, সভাপতি, সেক্রেটারি, আলেম ওলামার, এগুলোর কোনো হিসাব মৃত্যুর কাছে নেই, তাই না? সবাই মৃত্যুর কাছে পরাজিত। আপনি আজকে সালাতুল জোহর নামাজের পরে আমি চতুর্থতম জানাজার নামাজে আসছি এই লালমনিরহাট সদরে। আপনি ভাবতে পারেন এখান থেকে যাওয়ার পরে হঠাৎ করে আপনার আমার মৃত্যুর সংবাদটা আসতে পারে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে। এই যে লাশটা দেখার সাথে সাথে এবং কবর দেখার সাথে সাথে আমাদের মধ্যে একটি ভীতি আসে, ভয় আসে, মানে সর্বনাশ, এই সাদা কাপড় যদি উনি নেয় আমি হতাম, তাই না? আচ্ছা বলুন তো, এই অনুভূতিটা যদি সবসময় থাকতো তাহলে মসজিদে আজান হওয়ার পরে কেউ মসজিদের বাইরে থাকতে পারতো? এটা ভাবছে কিফায়া নামাজ, এই নামাজ না পড়লেও আপনার গুনাহ হবে না। কিন্তু সালাতুল জোহর নামাজ কে পড়েননি হাত তুলতে যদি বলি লজ্জা পাবো আমরা, তাই না? এই জন্য কাউকে হাত তুলতে বলছি না। আমি সবাইকে অনুরোধ করছি, ওই কবরে যাওয়ার আগে অন্তত নামাজটা পড়তে হবে। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে যে বান্দা তোকে সব মাফ করে দিলাম, যা যত গুনাহ করেছিস সব মাফ করে দিলাম, শুধু একটা প্রশ্নের উত্তর যদি নামাজ পড়ে আসছিস কিনা, আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকি লাইলি কোরআনের কাছে, তুমি নামাজ পড়ছো কিনা, আর ফজরের পরে কোরআন পড়ছো। আমি অনুরোধ করছি, আমার আত্মবিশ্বাস এই জানাজার নামাজে এতগুলো মানুষের উপস্থিতি প্রমাণ করে এই মুরুব্বি অনেক ভালো মানুষ ছিলেন। কি বলেন আপনারা? ঠিক। আমরা আল্লাহকে বলছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হে রাজত্বের মালিক, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমরা এমনিতেই সৃষ্টি হইনি, তাই না? আমরা হঠাৎ করে জোরে এসে আমরা পৃথিবীতে আসিনি, আল্লাহ তোমার সিদ্ধান্তে আমরা আসছি। সুতরাং আমাদের অজান্তেই হোক জানাই হোক, মানবিক প্রবৃত্তির কারণে হোক, আমরা গুনাহ করতেই পারি। আল্লাহ মেহেরবানি করে, তুমি যেহেতু মহান, তুমি অনেক মহান, আল্লাহ তাআলা উনি গুনাহ করলে ওনার জীবনের গুনাহগুলো মাফ করে ওনাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এবং রব্বুল আলামিন আমাদের সবাইকে কবর যাওয়ার আগে প্রত্যেককে আমাদেরকে তোমার কল্যাণ দিয়ে, গোটা কলিজার মধ্যে, গোটা মগজের মধ্যে তাওহীদ এবং হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আমাদের সবাইকে নামাজি বানায় দাও। আমরা এই জানাজার নামাজে সেই সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ তাআলা সেই তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের ভুল ভ্রান্তি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।